আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় করোনা টিকার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। করোনা টিকা দেওয়ার পর অনেকেরই আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেই পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে প্রতিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যালার্জিজাত সমস্যা। ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় অনেকেই পোস্ট করে জানাচ্ছেন তাদের ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে অ্যালার্জি জাতীয় সমস্যা অনেক প্রকট আকার ধারণ করেছে, যা মহামারীর পর্যায়ে চলে গেছে। যাদের ঠান্ডা কাশি সর্দি আগে থেকেই ছিল, তাদের ঠান্ডা কাশি সর্দি অ্যালার্জির পরিমাণ অনেক অনেক বৃদ্ধি পেয়েছে, এবং যাদের আগে ঠান্ডা কাশি ছিল না তাদেরও এই অ্যালার্জি জাতীয় সমস্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। তার মধ্যেই আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমাদের যাদের ভ্যাকসিন দেওয়ার পর অ্যালার্জি জাতীয় সমস্যা বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা সেটা তুলে ধরবেন এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। করোনা ভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা নিয়ে আলোচনা কম হয়নি। বিষয়টি নিয়ে একক সময়ে এক একজনের একক মত দেখা দিয়েছে। তবে এই বিষয়ে প্রথমবারের মতো মুখ খুলেছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। তাদের করোনা টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে স্বীকার করেছেন এই প্রতিষ্ঠানটি। এবার আসি করোনা ভাইরাসের আর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। অ্যালার্জির পরবর্তী সময়ে দেখা দিয়েছে সম্প্রতি ব্রিটিশ আদালতে জমা দেওয়া এক নথিতে অ্যাস্ট্রাজেনেকা বলেছে তাদের তৈরি করোনা টিকার কারণে খুব বিরল টিটিএস এর লক্ষণ দেখা যেতে পারে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রক্রিয়াজাতকরণে যুক্ত ছিল ভারতের সিরাম ইনস্টিটিউট। করোনার এই টিকা নিয়ে গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ এসেছে অনেক আগে থেকেই। এই অভিযোগ মামলা পর্যন্ত গড়িয়েছে, আদালতে শরণাপন্ন হয়েছে অনেক পরিবার। এবার আসি টিটিএস এর ফুল মিনিং কি। টিটিএস কি? টিটিএস এর ফুল মিনিং হচ্ছে থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, যার ফলে মানুষের রক্তে প্যাটিলেট কমে যাবে, দেহের ভিতরে রক্ত জমাট বেঁধে যাবে। আর রক্ত জমাট বাঁধার ঘটনাটি ঘটে দেহের এমন সব জায়গায় যেগুলো বেশ জটিল। এর মধ্যে রয়েছে মানুষের মস্তিষ্ক। প্যাটিলেট কমে গেলে রক্তের কার্যক্রম ব্যাঘাত ঘটে। টিটিএস এর লক্ষণ সম্পর্কে বলতে গিয়ে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি বলেছে মানুষের অন্ত্র ও মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যেতে পারে, পা এবং ফুসফুস ঝুঁকির বাইরে নয়। রক্তে প্যাটিলেট কমে প্রতি মাইক্রোলিটারে 1.5 লাখে নেমে আসতে পারে। এছাড়া টিটিএস এর সাধারণ কিছু লক্ষণও রয়েছে। এগুলো হলো মাথা ব্যথা, পেট ব্যথা, পা ফুলে যাওয়া, শ্বাস নিতে সমস্যা হওয়া এবং চিন্তায় ব্যাঘাত ঘটায়। এসব লক্ষণ কারোর মধ্যে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সূত্রটি টাইমস অফ ইন্ডিয়া তারা প্রকাশ করেছে এবং সেখান থেকেই আমরা কালেক্ট করে আপনাদের মাঝে তুলে ধরেছি। তাই আমরা নিজেরা সচেতন হই, অন্যকে সচেতন হতে অবশ্যই এই কন্টেন্টটি আপনারা শেয়ার করবেন এবং আপনাদের এই পার্শ্ব প্রতিক্রিয়া হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে এই জরিপকে আরো চাঙ্গা বা শক্তিশালী করে গড়ে তুলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।